চলুন আজ আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি কুচবিহারের অতি জাগ্রত দুটি মন্দির। সে হলো বাবা বানেশ্বরের মন্দির আর মা সিদ্ধেশ্বরীর মন্দির। এইটা আমার ঠিক গুণ কি দোষ তা জানি না, আর জানতেও চাই না। দুঃখ কিংবা সুখ যাই হোক না কেন, যেই নামটা আমার প্রথমে মাথায় আসে সে হলো আমার দেবাদিদেব মহাদেব। কারণ ইনিই পারেন সব প্রবলেমের সলিউশন বের করে দিতে, আর ইনিই পারেন জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এনে দিতে। তাই দুঃখের সময় যেমন ওনার পা ছাড়ি না, পা ধরে পড়ে থাকি, তেমন সুখের সময় সুখটা প্রথমে এনাদের সঙ্গেই ভাগ করে নেয়। তাই আমার জীবনে এত একটা আনন্দের দিনে প্রথমে খুশিটা ওনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাই আমি মা সিদ্ধেশ্বরী মন্দির, যদিও এটা হলো দুর্গা মন্দির আর কি, ওখানে তার জন্য শাড়ি আর সিঁদুর আলতা নিয়ে গেছিলাম, আর ফল ফুল মিষ্টি নিয়ে গেছিলাম। আর বানেশ্বরের মন্দিরে যাওয়ার জন্য ফুল মিষ্টি, আর যেহেতু সোমবার ছিল দুধ এগুলো নিয়ে বেরিয়ে পড়ছিলাম। আর অন্যান্য দিন বাড়িতে থাকলে রান্না করতেও আমার ক্লান্তি লাগে, কিন্তু মন্দিরের যখন ব্যাপারটা আছে মন্দিরে যাওয়ার, তখন আমার কোনো ক্লান্তি নেই। যে নাইট ডিউটিতে করে এসেছি, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি নাইট ডিউটি করে আসি, পুরো এনার্জেটিক। মন্দিরে যাওয়ার জন্য আমি সবসময় এনার্জেটিক থাকি। আর সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম, তখন প্রায় ঘড়িতে বাজে 9টা। আর এর জন্য হলো দেখুন শহরের রাস্তাটাও পুরো ফাঁকা ছিল, খুব একটা গাড়িও ছিল না, আর খুব একটা বেশি মানুষজনও ছিল না। এই যে এখন কুচবিহারের শহর ছাড়িয়ে ধীরে ধীরে এই যে গ্রামের দিকে যাচ্ছি। এই যে সামনে দেখুন প্রায় দুর্গাপূজার প্যান্ডেল শুরু হয়ে গেছে। আকাশ থেকে আর প্যান্ডেল দেখে মনে হচ্ছে না পুজো আর বেশি দিন বাকি নেই, পুজো প্রায় কাছেই চলে আসছে। আমার নিজের থেকেও যদি বেশি বিশ্বাস হয়ে থাকে সে হলো ভগবানের উপরে। আর প্রভুর কাছে সত্যি কথা বলতে আমার জীবনে চাওয়া আজ পর্যন্ত কোনো কিছু যে পাইনি তা না, সবসময় ওনার কাছেই যা চেয়েছি, মাথা খুঁটে যা চেয়েছি তাই পেয়েছি। আর আজকে এই সুখের দিনে আজ আমার জীবনে একটা বড় অনেক অ্যাচিভমেন্ট পেয়েছি, তার জন্য তো অবশ্যই ওদের সঙ্গে আমার এই সুখটা শেয়ার করে নিতে লাগবে। এই যে মোটামুটিভাবে চলে আসছি। এই যে প্রচণ্ড রোদও ছিল, আর একা একা পেছনে বসে বসে কী করব, এই সব কীর্তিকলাপ করে বেড়াচ্ছি আর কি। আর নিজে যদি স্কুটি চালাতাম তাহলে তো মনটা সামনের দিকেই থাকতো। এটা হলো বানেশ্বরের শিব মন্দির। সব কিছু জিনিস যেহেতু আমি নিয়ে আসছিলাম, তাই আলাদা করে ঘট কিনিনি, এখানে জলটা নিয়ে বাকি পঞ্চামৃতটা বানিয়ে ফেলবো। আর ওই দিন সোমবার ছিল, অনেকে হলো এখানে শিব মন্দিরে চুল দেওয়ার জন্য আসছিল, চুল দান করার জন্য। এই যে সামনের যে লোকটা দেখছেন, উনি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ইংলিশে নিউজ পেপার পড়ছিল। আর ওই দিন সোমবারের জন্য প্রচুর ভিড়ও ছিল, লাইন দিয়ে ঢুকতে লাগছিল, না হলে অন্যান্য দিন এলে কিন্তু এতটা ভিড় থাকে না। এই যে দেখছেন, আর ভিতরে তো ভিডিও করা যায় না, তাই ভেতরে ঠাকুরকে আমি দেখাতে পারছি না। আর এটা হলো বানেশ্বরের যে পুকুর, এখানে কিন্তু প্রচুর কচ্ছপ আছে, আর একটা কচ্ছপ প্রায় 10 কিলো মতো হবে, অনেক বড় কচ্ছপগুলো। কিন্তু এখন যেহেতু জলে ভর্তি হয়ে গেছে, প্রচুর জল, তাই কচ্ছপগুলো দেখা যায় না, কিন্তু প্রচুর মাছ। আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো দেখছিলাম, প্রায় ঘাটের কাছে চলে আসছিলো মাছগুলো আর কি। আমাদের তো পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে যে দোকানিগুলো আছে না, এখানে বেশ মজার একটা ঘটনা ঘটছে। ওরা আমাদের স্কুটি রাখার জায়গা করে দিয়েছিল, ভাবছিল যে আমরা ওদের দোকান থেকে জিনিস নিব। পরে যখন দেখে যে আমরা ওদের দোকান থেকে জিনিস নেইনি, ওরা বলতে জায়গা দিয়ে ফালতু লস হলো আমাদের। ওখানে বানেশ্বরে পুজো দিয়ে প্রসাদটা আলাদাভাবে রেখে দিয়ে এখন চলে যাচ্ছি আমরা মা সিদ্ধেশ্বরীর মন্দিরে। আর সিদ্ধেশ্বরী মন্দিরটা প্রায় গ্রামের মধ্যে, শহর থেকে অনেক দূরে গ্রামের মধ্যে। দেখছেন ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে, চারদিকে সবুজ আর সবুজ ধান ক্ষেত দেখা যাচ্ছে, গরু ছাগল সব কিছু দেখা যাচ্ছে। আর এই দিকটায় এলে এমনিতেই মন ভালো হয়ে যায়। কি সুন্দর দেখুন, দেখে মনে হয় না নিজেদের গ্রামের কথা মনে পড়ে যায়। চারদিকে এখন সবুজ আর সবুজ, ধান চাষ হয়েছে। আর আগে একবার আসছিলাম, চারদিকে দেখছিলাম পাট গাছ। আর এইটা হলো সিদ্ধেশ্বরী মন্দির। এইখানেও কিন্তু গর্ভগৃহের মধ্যে ফটো তোলা যায় না বা ভিডিও করা যায় না, তাই ওই বানেশ্বর বা সিদ্ধেশ্বরী কোনো ঠাকুরকে আমি দেখাতে পারবো না, কারণ ওখানে ভিডিও করা যায় না উইদাউট পারমিশন। আর প্রথমে তো ভাবছিলাম আজকে কি মন্দির বন্ধ নাকি, পরে দেখলাম না, যে পুরোহিতরা সাইটে ছিল আর কেউ আসেনি, আমরাই ফার্স্টে গেছিলাম। পরে জিনিসগুলো দিলাম ওখানে, তারপর পুরোহিত মশাই বললো কিছুক্ষণ বসতে। আর এটা দেখছেন কামরাঙ্গা গাছ। এইটা প্রায় আমি যেটা শুনেছি, আমি ঠিকঠাক তো জানি না, অনেক বছর ধরে কামরাঙ্গা গাছ আছে। আর এখানে যে দেখছেন সবাই ওই যে ধাগা বেঁধেছে, এখানে নাকি ধাগা বাঁধতে মনস্কামনা পূর্ণ হয়। তাই একবার তো ধাগা বেঁধে দিয়ে গেছিলাম, মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই আর এক মনস্কামনার জন্য এখানে ধাগা বেঁধে দিব। যতবার এসেছি আমি একবারও দেখিনি কামরাঙ্গা গাছে কামরাঙ্গা হতে, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, বেশ ঠান্ডা, গরমের দিনে তো বসে থাকতে বেশ ভালো লাগে। আর গাছটা নাকি অনেক পুরনো, অনেক প্রাচীন গাছ, এখানকার মানুষের মুখে আমি শোনা কথা আর কি। আর এখানে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ আসে আর ধাগা বেঁধে দিয়ে যায় তাদের মনস্কামনা পূর্ণর জন্য। কারণ মা খুবই জাগ্রত, মায়ের কাছে যা যে যাই চায় মা নাকি তার মনস্কামনা পূর্ণ করে। সে তার জন্য সাইটে মন্দির, আর এখানে হলো সবাই ধাগা বেঁধে যায়। ওই যে নিচে শিব ঠাকুরও আছে, শিব মন্দিরও আছে।
আর এখানে ওই যে ধাগার মধ্যে আগে অনেকে হলো বাঁধতো, মানে ওই যে পাথর বাঁধতো, কিন্তু এখন তো ধাগার মধ্যে পাথর বাঁধতে দেয় না, শুধু এমনি নর্মাল ধাগা বাঁধে, কেউ হয়তো এমনি কাগজও বেঁধে দিয়ে যায়, কিন্তু ওর মধ্যে পাথর আর ঝুলাতে দেয় না। এই যে পুজো দেওয়া মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় তখন যখন আসি তখন প্রায় 12টা 12:30 মতো বেজে গেছে। এখন ধীরে ধীরে বাড়ি যাওয়ার পালা। সকাল থেকে তো কিছু না খেয়ে আছে, আর এখন বাড়ি যাব, রোদও উঠছিল। এই যে, আর আমি চারদিকে খুঁজছিলাম নিম গাছ, খুঁজছিলাম নিম পাতার জন্য। প্রথমে যাওয়ার সময় তো একটা নিম গাছ দেখছিলাম, কিন্তু আসার সময় ভুলে গেছি যে কোথায় দেখছিলাম নিম গাছটা। পরে যেতে যেতে আর নিম গাছটা খুঁজেই পাইনি আমি। নিম পাতাগুলো তুলবো বলে যাওয়ার সময় তুলে নিলে ভালো হতো। দেখে চারদিকে কি সুন্দর ওয়েদার, যেহেতু গ্রামের দিকটা, এর জন্য আমি ভাবলাম যে না, আমি এই গ্রামের দিকটায় গাড়িটা আমি নিজেই চালিয়ে যাই। শহরে যখন মানে প্রচুর মানুষ থাকে, প্রচুর গাড়ি ঘোড়া থাকে, ওখানে তো রিস্ক নেই না, কিন্তু গ্রামের দিকটায় তো গাড়ি কম, তার জন্য স্কুটিটা আমি এখানেই চালাই। আর হলো এখানে এই যে পদাতিক এক্সপ্রেসটা যাচ্ছে, যেতে যেতে 2টা ট্রেন লাইন পড়ে। এই যে এখন পদাতিক এক্সপ্রেসটা যাচ্ছে, তার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম। এই যে এখন হলো এইটা হলো খাগড়াবাড়ি চৌপতি, আর এখানে এই যে কুচবিহারের গেট দেখা যাচ্ছে। আর এখানে এলে তো অবশ্যই কোনো মানে এরকম একদিনও যায়নি যে এইখানে এসে দাঁড়াতে হয়নি, এখানে তো ট্রাফিকটা আছে, মেন ট্রাফিকটা আছে, তাই একবার না একবার দাঁড়াতেই লাগবে এই ট্রাফিকের মধ্যে। তারপরে তো গাড়ির তেলটাও কম ছিল, তেল ভরে তারপরে রুমে চলে গেছিলাম।